প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পজিটিভ টু কম্পারেটিভ টু সুপারলেটিভ নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে আমরা যে কোনো বাক্য যদি সুপারলেটিভ করতে বলবে বা কম্পারেটিভ করতে বলবে বা পজিটিভ করতে বলবে, আমাকে এই ডিগ্রি পরিবর্তনের জন্য, ডিগ্রি চেঞ্জিং এর জন্য আমাদের একটা বাক্য মুখস্থ করতে হবে। আমরা যদি সবগুলো স্ট্রাকচার মুখস্থ করি তাহলে এলোমেলো হয়, কিন্তু আমাদের বাক্য অনুযায়ী স্ট্রাকচার মুখস্থ করলে সেটা প্রয়োগ করাটা সহজ হয়। আমরা যেমন একটা বাক্য জানি, সুপারলেটিভ বাক্য জানি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা হচ্ছে একটা সুপারলেটিভ বাক্য, এটা হচ্ছে সুপারলেটিভ বাক্য। আমরা জানি সুপারলেটিভ বাক্যের স্ট্রাকচার কি? প্রথমে হি আছে, এটা একটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ইজ হচ্ছে একটা ভার্ব, আর ডিটা হচ্ছে, এই দাটা হচ্ছে চিহ্ন, মনে রাখতে হবে। আর এটা হচ্ছে বেসটা হচ্ছে D3, মানে সুপারলেটিভ হচ্ছে D3, আর বয় ইন দ্য ক্লাস এটা হচ্ছে বাকি অংশ। তাহলে সুপারলেটিভ যদি আমাকে করতে বলে তাহলে আমাকে এই সাবজেক্টের পর ভার্বের পর চিহ্নের পর D3, তারপর বাকি অংশ, এইভাবে আমরা পরপর লিখলে আমাদের বাক্যটা সুপারলেটিভ হবে। তারপরে আমাকে যদি কম্পারেটিভ করতে বলে, কম্পারেটিভ করার জন্য এটা সাবজেক্টই থাকবে, ইজ থাকবে, এখানে চিহ্নটা পরে যাবে, এখানে যে D2টা প্রথমে আসবে, হি ইজ বেটার, তারপরে এখানে যে চিহ্নটা ইজ বেটার, হি ইজ বেটার, তারপরে আমাকে চিহ্ন দিতে হবে কম্পারেটিভ দেন এনি আদার, তারপর চিহ্নটা D2 এর পর আমাকে কি দিতে হবে? চিহ্ন দিতে হবে, তারপর বাকি অংশ, বয় ইন দা ক্লাস। আমরা প্রথমে বেসিকটা আলোচনা করি, তারপরে আমরা বিগত পরীক্ষায় যেগুলো ইন্টারমিডিয়েট এইচএসসি আসছে ওগুলো নিয়ে আলোচনা করি। তাহলে আমরা কম্পারেটিভের স্ট্রাকচার কি? তাহলে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, তারপরে D2 হবে, তারপরে হচ্ছে চিহ্নটা হবে, তারপর বাকি অংশ, তারপর আমাকে কি দিতে হবে? ফুল স্টপ দিতে হবে। আমাদের চিহ্নগুলো যেমন মনে রাখতে হবে, এটা হচ্ছে পজিটিভ বা D1, তারপরে কম্পারেটিভ বা D2 বলা হয়, আর সুপারলেটিভ বা D3। এখানে চিহ্নগুলো যদি নো আদার থাকে, যদি নো আদার যদি থাকে, এটা কম্পারেটিভে কি হবে? দেন এনি আদার হবে, আর সুপারলেটিভে দা হবে। আর যদি পজিটিভে যদি ভেরি ফিউ থাকে তাহলে দেন মোস্ট আদার হবে, আর এটা হচ্ছে ওয়ান অফ দা। এগুলো চিহ্নগুলো আমাকে মনে রাখতে হবে। এটা মনে রাখতে হবে নো আদারের সাথে দেন এনি আদারের সম্পর্ক এবং দি সম্পর্ক, আর হচ্ছে ভেরি ফিউ এর সাথে দেন মোস্ট আদারের সম্পর্ক এবং ওয়ান অফ দার সম্পর্ক। এটা চিহ্ন হিসেবে মনে রাখতে হবে, এগুলো চিহ্ন হিসেবে মনে রাখতে হবে। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমাকে করতে হবে, আমরা বিগত যে প্রশ্নগুলো সলভ করব। তারপরে আমাকে পজিটিভ করার জন্য আমাকে মনে রাখতে হবে, প্রথমে আমি চিহ্নটা ব্যবহার করব, তারপর আমি বাকি অংশ লিখবো, তারপর কি লিখবো? ভার্ব বসাবো, তারপরে অ্যাজ এবং সো প্লাস D1 প্লাস এস। আমরা অ্যাজ এবং অ্যাজ এর মাঝে D1টা ব্যবহার করব, তারপরে সবশেষে আমরা সাবজেক্ট ব্যবহার করব। এটা পজিটিভ করতে আমরা এটা ব্যবহার করব। তাহলে আমরা এটা পজিটিভ করি। পজিটিভ করার জন্য প্রথমে চিহ্ন হবে নো আদার, তারপর বাকি অংশ বয় ইন দ্য ক্লাস লিখবো, তারপর কি লিখবো? ভার্ব হচ্ছে ইজ লিখবো, তারপরে এস এবং এস এর মাঝে
আমরা D1 দেব, as good, good as, তারপর কি দেব, সাবজেক্ট দেব, হি আছে হি দেব। এভাবে আমরা কমপ্লিট করব। এটা আমরা যখন ডিগ্রিটা D1 D2 এর যে নিয়ম কাটা আছে সেটা হচ্ছে ভেঙে 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 উচ্চারিত না হলে, ভেঙে উচ্চারিত না হলে আমাকে তো ডিগ্রি পরিবর্তন করতে জানতে হবে। যেমন স্মল যদি থাকে, স্মল স্মলার, স্মলার, আর হবে হচ্ছে স্মলেস্ট, স্মল স্মলেস্ট। তাহলে আমরা দেখলাম কম্পারেটিভের মধ্যে ইআর থাকে আর সুপারলেটিভের মধ্যে ইএসটি থাকে, তাহলে বুঝবো বলে এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভে আছে। আর ভেঙে উচ্চারিত হলে, ভেঙে উচ্চারিত হলে, উচ্চারিত হলে আমরা কি করব, মোর এবং মোস্ট দেব, মোর এবং মোস্ট ব্যবহার করব, মোস্ট। যেমন বিউটিফুল, 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 বিউটিফুল আমরা তিনবার উচ্চারণ করছি, তার জন্য এটা যখন ভেঙে উচ্চারিত হবে তাহলে কি হবে, মোর বিউটিফুল, মোর বিউটিফুল, বিউটিফুল। আর পরেরটা হবে হচ্ছে মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল, বিউটিফুল হবে। তারপরে কিছু ব্যতিক্রম নিয়ম আছে, সেগুলো কোনো নিয়ম মানে না। ব্যতিক্রম কিছু আছে, যেমন গুড, ব্যতিক্রম নিয়ম এগুলো হচ্ছে গুড, বেটার, বেস্ট। গুড, গুড থাকলে বেটার, বেটার বা বেস্ট। তারপরে ব্যাড যদি থাকে, ব্যাড, ব্যাড। ওটস, WRST, ওটস, ওস্ট, WRST। যদি সুপারলেটিভে করতে হবে ব্যাড, ওটস, ওস্ট হবে। গুড, বেটার, বেস্ট হবে। এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। তাহলে আমাদের এভাবে আমাকে করতে হবে। আমরা এখন দেখি যে চিহ্ন অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী আমাকে পরীক্ষায় এগুলো আসা প্রশ্নগুলো আমরা এখন সলিউশন করব। এখানে বলা হচ্ছে যে আমাকে এই বাক্যটা কি করতে বলছে, পজিটিভ করতে বলছে। আমরা দেখলাম যে পজিটিভ করতে বলছে, এটা পজিটিভ করতে বলছে। আমাকে পজিটিভ করার জন্য এখন আমাকে চিহ্ন ব্যবহার করতে হবে। চিহ্ন পজিটিভ করার জন্য চিহ্ন ব্যবহার করতে হবে নো আদার এবং ভেরি ফিউ। তাহলে যে এটা পজিটিভ, এখানে ওয়ান অফ দা আছে, এখানে ওয়ান অফ দা থাকলে কি হবে, ওয়ান অফ দা থাকলে কি হবে, এখানে আমাদের ভেরি ফিউ দিতে হবে। তাহলে ভেরি ফিউ ব্যবহার করব, ভেরি ফিউ ব্যবহার করব। ভেরি ফিউ ব্যবহার করার পর কি ব্যবহার করব, তারপরে আমাকে কি দিতে হবে, বাকি অংশ দিতে হবে। চিহ্নের পর কি বাকি অংশ, বাকি অংশ সেন্ট অফ ইসলাম, সেন্ট অফ ইসলাম। তারপর আমরা বাকি অংশ লিখবো সেন্ট, সেন্ট অফ ইসলাম, ইসলাম। তাহলে সেন্ট অফ ইসলাম লিখলাম। তারপরে আমাকে কি দিতে হবে, 3 নম্বরে ভার্ব দিতে হবে। এখানে ওয়াজ আছে, ওয়াজ দেওয়া যাবে না, এটা কি দিতে হবে, ওয়ার দিতে হবে। ওয়ার দিতে হবে কেন, সাবজেক্টটা প্লুরাল, সেন্ট হচ্ছে ভার্বটা প্লুরাল। আর যদি ভেরি ফিউ থাকে তাহলে আমাকে কি দিতে হবে, ভার্বটা প্লুরাল দিতে। আমরা জানি যে ভেরি ফিউ যদি থাকে, ভেরি ফিউ যদি থাকে, যদি এম ইজ আর যদি লিখি, এম ইজ আর যদি লিখি, তাহলে আমাকে আরটা উত্তর দিতে হয়। যদি আমরা ভেরি ফিউ যদি ওয়াজ আর দেখি, ওয়াজ ওয়ার যদি লিখি, তাহলে আমাকে ওয়ারটা প্লুরাল, ওয়ারটা প্লুরাল দিতে হবে। হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ, হ্যাভটা হচ্ছে প্লুরাল, আমাকে এই হ্যাভটা দিতে হবে। তাহলে এখানে কি হবে, ওয়াজ আছে তার জন্য ওয়ারটা দিতে হবে। তারপর 3 নম্বর নিয়ম হচ্ছে এস এবং এস এর মাঝে D1 দিতে হবে। তাহলে এস লিখো, এস এটা হচ্ছে saint of the Bustom was one of the greatest, one of the এখানে বাদ করছে greatest, one of the greatest, এখানে greatest হবে, greatest, 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 TST, greatest এটা বাক্য হইতো। তার জন্য আমরা কি লিখবো, as great, great, as great as great as কি হবে, as great as, আমরা as এবং as এর D1 নেব। তারপরে সাবজেক্ট লিখব হচ্ছে বায়োজিৎ বোস্তামি, বায়োজিৎ বোস্তামি লিখব, বায়োজিৎ বোস্তামি, বোস্তামি এটা লিখলাম। তাহলে বাক্যটা কমপ্লিট হলো। তারপরে বাক্যটা কি বলছে, আমাকে সুপারলেটিভ করতে হবে।
সুপারলেটিভ করলে আমাকে প্রথম যে স্ট্রাকচার এই অনুযায়ী করতে হবে, প্রথমে সাবজেক্ট দিতে হবে। তাহলে আমরা সাবজেক্ট আমরা জানি যে এটা একটা পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রির সাবজেক্টে সবার শেষে থাকে। তাহলে টেনিসন হচ্ছে সাবজেক্ট, টেনিসন আমরা লিখবো, টেনিসন লিখবো, টেনিসন লিখলাম। তারপরে এখানে বলা হচ্ছে, তারপরে সুপারলেটিভের মধ্যে আমাকে সাবজেক্ট নিলাম, তারপর আমাকে ভার্ব দিতে হবে। ভার্ব কি আছে? ভার্ব এখানে আর আছে, কিন্তু টেনিসনের সাথে আর যায় না, আমাকে ইজ দিতে হবে, টেনিসন ইজ। তারপরে আমাকে কি দিতে হবে? চিহ্ন দিতে হবে। এখানে আমরা দেখলাম যে এখানে নো আদার, দেন এনি আদার, দি, ভেরি ফিউ, দেন মোস্ট আদার, ওয়ান অফ দা, এই চিহ্নগুলো কোনোটা নাই। এটা একটা যে নিয়মে আসছে পরীক্ষার মধ্যে, যদি এখানে সাম, এখানে নোটটা হচ্ছে সাম প্লাস অ্যাট লিস্ট যদি থাকে, অ্যাট লিস্ট যদি থাকে, তাহলে এটা হচ্ছে ভেরি ফিউ, এটা চিহ্ন হচ্ছে ভেরি ফিউ। আমাকে মনে রাখতে হবে সাম প্লাস অ্যাট লিস্ট সব ইকুয়াল কি হবে? ভেরি ফিউ হবে। তাহলে মনে রাখতে হবে এখানে অ্যাট লিস্ট এবং সাম এই দুইটা নিয়ে হচ্ছে ভেরি ফিউ, ভেরি ফিউ এর একটা চিহ্ন। তাহলে ভেরি ফিউ এর চিহ্ন আমাকে সুপারলেটিভ করতে হবে। সুপারলেটিভের জন্য আমরা কি দেব? ভেরি ফিউ যদি থাকে, এটা হচ্ছে ভেরি ফিউ দেওয়া আছে, তাহলে আমাদের সুপারলেটিভে তাহলে ওয়ান অফ দা দিতে হবে, ওয়ান অফ দা লিখবো, ওয়ান অফ দা লিখবো। তারপরে আমাকে সুপারলেটিভের চিহ্ন দিব, তারপর D3 দেব। এখানে D3 হচ্ছে গ্রেটেস্ট হবে, গ্রেটেস্ট হবে। তারপরে আমাকে কি দিতে হবে? বাকি অংশ দিতে হবে। বাকি অংশ এখানে সাম এবং অ্যাট লিস্ট এটা নিয়ে কি হইছে? এটা নিয়ে হইছে ভেরি ফিউ, তাহলে এটা শেষ। তাহলে বাকি অংশ হচ্ছে পয়েন্ট, তাহলে পয়েন্ট লিখবো, পয়েন্টস, তাহলে বাক্যটা শেষ। পরের বাক্যটা আমাকে কি করতে বলছে? আবারও সুপারলেটিভ করতে হবে। সুপারলেটিভ করলে আমাকে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কোথায় থাকে? শেষে থাকে। তাহলে পাকিস্তান লিখবো, পাকিস্তান লিখলাম। তারপর পাকিস্তান লেখার পর আমাকে কি দিতে হবে? সুপারলেটিভের মধ্যে ভার্ব দিতে হবে। এখানে ভার্ব আছে হচ্ছে আর আছে, কিন্তু পাকিস্তানের সাথে ইজ দেব। তারপরে আমাকে কি দিতে হবে? চিহ্ন দিতে হবে। আমাকে চিহ্ন এখানে ভেরি ফিউ দেওয়া আছে, তাহলে ওয়ান অফ দা হবে। ভেরি ফিউ থাকলে এই যে ভেরি ফিউ এর সুপারলেটিভ করার সময় আমাদের লাইনে মিন করতে হবে, এই চিহ্নগুলো লাইনে ঠিক থাকতে হবে। ওয়ান অফ আছে, ওয়ান অফ দা লিখবো, ওয়ান অফ দা লিখবো। ওয়ান অফ দা লেখার পর আমাকে কি দিতে হবে? D3 দিতে হবে। D3 এখানে হচ্ছে আনপ্রেডিক্টেবল। এখানে যখন এটা ভেঙে উচ্চারণ করা যায়, ভেঙে উচ্চারণ করা গেলে কি হবে? মোর এবং মোস্ট হবে। তাহলে সুপারলেটিভের মধ্যে মোস্ট আমরা জানি এস এবং এস এর মাঝে কি থাকে? D1 থাকে বা পজিটিভ থাকে, এটাকে সুপারলেটিভ করব মোস্ট। আনপ্রেডিক্টেবল করব। সুপারলেটিভ করার পর কি করব? বাকি অংশ দেব। বাকি অংশ ক্রিকেট টিম ইন দা ওয়ার্ল্ড, এখানে হচ্ছে ক্রিকেট টিম ইন দা ওয়ার্ল্ড আমরা লিখে দেব, ক্রিকেট টিমস ইন দা ওয়ার্ল্ড যেটা আছে ওটা লিখে দেব, তারপর ফুল স্টপ দেব। তারপর এটা পজিটিভ করতে বলছে। পজিটিভ করলে আমরা কি? পজিটিভের স্ট্রাকচার কি? পজিটিভের স্ট্রাকচারের মধ্যে নো আদার হবে, না হলে ভেরি ফিউ হবে। তাহলে এখানে ওয়ান অফ দা আছে, তাহলে ওয়ান অফ দা, তাহলে নিচেরটা হবে ওয়ান অফ দা, নিচেরটা কি? ভেরি ফিউ। তাহলে আমাকে পজিটিভের মধ্যে চিহ্ন, তাহলে আমাকে কি দিতে হবে? ভেরি ফিউ দিতে হবে, ভেরি ফিউ দেব। চিহ্নের পর বাকি অংশ লিখবো। বাকি অংশ হচ্ছে প্রবলেম অফ বাংলাদেশ আমি লিখলাম। ভেরি ফিউ এর পর বাকি অংশ প্রবলেমস অফ বাংলাদেশ আমি লিখলাম, বাংলাদেশ লিখলাম। তারপরে কি? তারপর আমাকে ভার্ব দিতে হবে। এখানে ইজ আছে। আমরা জানি যে ভেরি ফিউ যদি থাকে ভার্বটা প্লুরাল হয়। ভেরি ফিউ হলে কি হয়? ভার্বটা প্লুরাল। ইজ না হয় আমাদের কি হবে? এই যে ভেরি ফিউ থাকলে আমাকে আর দিতে হবে। ভেরি ফিউ প্রবলেমস বাংলাদেশ আর। তারপরে আমাকে কি বলছে? যে আমাকে ভার্ব দেব এবং এস এর মাঝে D1 দেব। তাহলে এস মেজর হচ্ছে ডিগ্রি, মেজর
মেজর, তারপর কি দেব, অ্যাজ দেব, তারপর সাবজেক্ট দেব, দিস আছে, দিস দেব, তাহলে বাক্যটা শেষ। এভাবে আমাদের পরীক্ষায় যে কোনো কিছু করতে বলুক না, পজিটিভ করতে বলুক, কম্পারেটিভ করতে বলুক বা সুপারলেটিভ করতে বলুক, আমাদের শুধুমাত্র এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। স্ট্রাকচার মনে যদি না থাকে, একটা বাক্য দিয়ে আমরা মুখস্থ করতে পারি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা সবারই মুখস্থ থাকে প্রায়। আর আমাদের এই চিহ্নগুলো মনে রাখতে হবে, বলে কোন চিহ্নের সাথে কোন চিহ্ন। এটা হচ্ছে পজিটিভ, নো আদার, দেন এনি আদার, দা, ভেরি ফিউ, দেন মোস্ট আদার, ওয়ান অফ দা। এভাবে আমাদের শুধুমাত্র চিহ্নটা আর ডিগ্রি পরিবর্তন করার জন্য ইয়ার এবং ইস্টি, এবং যদি ইয়া হয়, যদি ভেঙে উচ্চারিত হয় তাহলে মোর এবং মোস্ট হবে। আর কিছু ব্যতিক্রম নিয়ম আছে, এগুলো বিগত যে পরীক্ষা আসছে এগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভটা করতে পারবো। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।